হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন দেখো সকাল 8:20 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগটা দেখতে থাকো। সকালে উঠে আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি জল ভরছি। জলটা দেখলাম খালি হয়ে গেছিলো, তো জল ভরতে শুরু করেছি। আর আমি একটু আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। আমি কাজ করতে করতে এরকম করি আর কি, মানে ও আমার সাথে কথা বলে, কখনো আবার মেয়ে কথা বলে, তখন ওদের কথায় উত্তর দিতে হয়। তো সেই জন্যে তখন ভয়েস ওভার দিতেই হয়, কিছু করার নেই। আর দেখো আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি, আর রুটির যে রুমাল সেটাও আমি সাবান দিয়ে ধুয়ে রাখলাম। ওই সাবানটা দিয়েই আমি আমাদের সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কেই তো সারাদিন সমস্ত কিছু হয়, কুটনোর ধোয়া হয়, মানে আনাজ ফানাজ সমস্ত ধোয়া হয়, বাসন মাজা হয়। তো সেই কারণে এইটা তো বেশি করেই আমাকে ক্লিন রাখতে হয়। সেই কারণে আমি রোজ সকালবেলা একবার করে এইভাবে ধুয়ে নিই, কিন্তু সাবান দিয়ে চেষ্টা করি অন্তত রোজ পরিষ্কার করে নেওয়ার। এবার আমি টেবিলটা মুছতে চলে এসেছি। সকালবেলা উঠেই আমি প্রতিদিন কিন্তু এইভাবেই টেবিলটা মুছি। সেটা রাতে যদি মুছিও তাতেও কিন্তু আমি সকালে মুছি। এটা আমি আমার মায়ের ওইখানেও করি, কারণ আমার মাও করে দেখেছি, আসলে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। আমরা সবাই করি, ওদিকে দিদিও করে, মানে যে ফ্ল্যাটের যে দিদি থাকে দেখেছো, আমার দিদি, আমরা সবাই আর কি সকালে উঠে আগে টেবিলটা মুছে নিই। কারণ রাতে কোথায় কি ছোটো ছোটো আরশোলা হলেও তো সবাইকার বাড়িতেই আছে, তো সেইখানেই সারাদিনের থালা বাটি সমস্ত কিছু রাখা হয়। তো আমি সেই জন্য কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে যা কিছু রাখার সেইগুলো টেবিলে এনে আমি এক এক করে রাখি। বাজারে গেছিল, ডিম নিয়ে চলে এসছে। এটা একটা পোলট্রির ডিম আছে, আর বাকি সব আবার মুরগির ডিম নিয়ে এসছে। এই যে দেখো, দেখে বুঝতে পারছো। এগুলো এবার ফ্রিজে ধুয়ে তুলে রাখছি। এক একটা যেন খুবই ছোট, দেখো এটা কতটুকু, মনে হচ্ছে যেন রসগোল্লা। মুরগির ডিম ছোটই হয়, ছোটবেলায় আমি খুব খেয়েছি মুরগির ডিম। আজকে কফি নিয়ে মনে হলো একটু বারান্দায় দাঁড়িয়ে খাই। রোদ্দুরটাও আসছে, বেশ ভালো লাগছে। আর এখন অতটা কড়া রোদ্দুর হয়নি, তো বেশ ভালোই লাগছে। আর গাছগুলোও সব একদম সামনে দিয়ে দিয়েছি, দেয়াল অব্দি রোদ্দুর এসে গেছে অলরেডি, কিন্তু তার আগেই সব সামনে সামনে টেনে দিয়ে দিয়েছিলাম, যাতে প্রথম থেকেই ভালোভাবে রোদ্দুর পায়। এখন তো পুরো দেয়াল অব্দি রোদ্দুর চলে গেছে, মেয়ের ঘর অব্দি প্রায়। আমাদের ঘরেও পড়ছে রোদ্দুর, মেয়ের ঘরে। চা হয়ে গেছে, এবার চাটা দিয়ে দিই ওকে। আর আমার কফি খাওয়া তখন হয়ে গেছে, দেখলে। দেখো এইদিকে আমার সব শুকোতে দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা আমি শ্যুট করতে ভুলে গেছি, একদম একদম ভুলে গেছি। আমি যে ক্যামেরাটা অন করিনি সেটা আমি একদম খেয়াল করিনি গো। আর বাকি কয়েকটা আছে, আরো কিছু আছে, ওগুলো নিচে দিয়ে দেবো। ওগুলো ছাদে দিয়ে বাকিগুলো নিচে নিয়ে চলে যাবে। খুব রোদ্দুর, দেখে বুঝতেই পারছো। ঠান্ডা খুব একটা কিন্তু লাগছে না। সকালের দিকেও অত ঠান্ডা ছিল না,
এখন তো রোদে দেখবে, কাজের মধ্যে থাকলে ঠান্ডা লাগে, বসে থাকলেই দেখবে ঠান্ডা বেশি লাগে। হাফ তার ভরে গেছে, হাফ তারের এখনো আছে কিছু। অনেকটা বড়ই দড়ি, দেখে বুঝতে পারছি। আশা করি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ পাউরুটি হয়েছে আর কলা আছে সঙ্গে। তো আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়েরটাও দিয়ে দিয়েছি, মেয়ে খাওয়া শেষ, ও খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি এখন নিয়ে বসেছি, এখন 11:10 মতো হয়েছে। তাহলে এবার খেয়ে নিই, একটু টিভি চালিয়েছি, টিভি দেখবো, তার আগে একটু তোমাদের সাথে কথা বলছি, তারপর খাবো, টিভি দেখবো, এই করে এখন কিছুক্ষণ সময় কাটাবো। তারপর একটু ভিডিওটা এডিট করবো, করে তারপর স্নান করবো, পুজো করবো, চলবে এখন এরকম আর কি। ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন একটা আন্ডার আই ক্রিম বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এই দেখো অ্যালোভেরা জেল, এই যে ফেস শপের, যার যেরকম আছে সেরকম নিয়ে নেবে। হাফ চামচ মতো নিলাম। হাফ চামচে একটু বেশিই নিলাম। দুটো এইরকম ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, ওর অয়েলটা এবার বের করে নেব, মিক্স করে দেবো এতে ভালো করে, যাতে পুরোটা বেরিয়ে যায়। আমি এরকম বাড়িতে তৈরি করে রেখে দিই, অত সবসময় কিনে লাগাই না, কারণ যেগুলো থাকে এগুলো এর মধ্যেই আমি দিচ্ছি, কিনে যেগুলো আমরা লাগাই। আর একটু দেখো কোকোনাট অয়েল, কিছু ওই 3 ব্যাস, আর লাগবে না, ওই 5-6 ড্রপ মতো নিয়ে এবার আমি ভালো করে মিক্স করে রেখে দেবো। একটা চামচ নিয়েছি, চামচে পেছন দিকটা দিয়ে দেখো এখন কালারটা এইরকম হয়ে আছে, অ্যালোভেরা জেলের যে কালারটা ওই রকম হয়ে আছে। এবার এটাকে ভালো করে মিক্স করব, করলে না একটা একদম ক্রিমের মতো চলে আসবে কালারটা। অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এটাকে ভালো করে মিক্স করে আমি এবার স্টোর করে রেখে দিই। আমি এটাই আন্ডার আই ক্রিম হিসেবে ইউজ করি। ভালো করে মিক্স করতে হবে একটু। এতে কেউ যদি ইচ্ছা করো একটু কেশর দিয়ে দিতে পারো, আমি আর ওইসব কিছু করি না, জাস্ট এইটুকুই আমি করি। দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো এই টিপসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ইউজ করে দেখো কেমন হলো। এটা ঝর্ণা দিয়ে চলে গেছে, আমি এবার এই সমস্ত কাজগুলো মিটিয়ে নিই, জল ভরা, তারপরে আরও যে সমস্ত কুকারটা রোজই ইউজ হয়, তো ঝর্ণা দিয়ে কিন্তু মেজে রেখে যায়। এগুলো সব সেট করে রেখে দেবো, হাত মোচাগুলো চলে যাবে বাইরে, মাছের জায়গা যেখানে যেগুলো থাকে সব রেখে দেবো। তারপর খেতে বসে যাবো, কারণ 2:30 বেজে গেছে। তো এবার এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 5:30 পৌনে 6টা মতো হলো। তো আমি এবার সন্ধে দিয়ে দিচ্ছি, আগে গঙ্গা জলগুলো দিয়ে দিচ্ছি, যেখানে দিতে হবে সব দিয়ে দিলাম। এবার আমি সন্ধে দিচ্ছি, এরপর আমি চা করে খেয়ে নেব। তো গুড ইভিনিং, দেখো এখন কটা বাজে, সন্ধে 6টা 5 মতো হয়েছে। আজকে
আমি একাই চা খাবো। দেখতে পাচ্ছ চা, হাতে বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছি। এবার একটু চা বিস্কুট খাবো। ওরা একটু বেরিয়েছে, বাবা মেয়ে দুজনে, ওদের দুজনে একটু দরকার আছে, এক জায়গায় গেছে, আমার সেখানে দরকার নেই, সেই জন্য আমি আর যাইনি। তো সেই জন্য ভাবলাম যে আর বেশি মানে বসে আর ওয়েট না করে চাটা খেয়ে নিই, কারণ ওদের ফিরতে দেরি হবে, 7:30 পৌনে 1টা হয়তো বেজে যাবে। তো সেখানে চাটা খেয়ে নিচ্ছি। আজকে বাড়িতেই আছি, ওরা বাবা আর মেয়ে বেরিয়েছে। তোমাদের বোধহয় সন্ধ্যাবেলা বললাম, হ্যাঁ মনে হচ্ছে বললাম চা আমি একাই খাচ্ছি। তো যাই হোক, দেখো 9টা বেজে গেছে, এখনও ওরা আসেনি। হ্যাঁ 9টা প্রায় বাজে কাছাকাছি আর কি। এই বইটা ফার্স্ট আছে একটু, এখনো পর্যন্ত আসেনি, কাছাকাছি এসে গেছে, আর কত মিনিট 20-25-এর মধ্যেই বাড়ি ঢুকে যাবে। তো চলো আজকে রাতে কি মেনু হয়েছে দেখিয়ে আমি ব্লগটা শেষ করি। মেয়ের জন্য হয়েছে মুসুর ডাল সেদ্ধ, একটু সয়াবিন দেওয়া হয়েছে, আর আমাদের দুজনের হয়েছে বেগুন পোড়া। আমার হাজবেন্ড এটা খুবই প্রিয়, এটা ওর একদম শুনেই বলছে এটা করেছো, খুব ভালো করিয়েছো। ও এটা ভাত দিয়েও খেতে খুব ভালোবাসে, মানে বেগুন পোড়াটা ও ভাত দিয়েও খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে আবার বেগুন পোড়া খায় না, যে কারণে 2 রকম করতে হয়েছে, আর কিছু করার নেই আর কি। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।